ডিয়ার ভিউয়ার্স, দেখছেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা এখনও ঘোষবাড়িতে আছি এবং এখানে যে সুন্দর একটা মনোরম পরিবেশ, তো এখানে আপনাদেরকে আর কিছু না বলে পাচ্ছি না। কটা হাদিস আপনাদেরকে বলি। প্রথম হাদিসটা হলো বুখারী শরীফের প্রথম হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে প্রত্যেক কাজ তার নিয়তের অনুরূপ হয়। অর্থাৎ আপনি যেমন নিয়ত করবেন সেই নিয়ত অনুসারে আল্লাহ আপনার ইচ্ছাটা পূরণ করবে। আপনি যেমন একটা মুসাফির সারা যখন 48 কিলোমিটার দূরে সে যায় তখন সে মুসাফির হয়ে যায় যদি নিয়ত করে। এবার আপনি সারা পৃথিবী ঘুরে আসলেন, কোনো নিয়ত করলেন না, তাহলে আপনি মুসাফির হবেন না। তাহলে আপনার নিয়ত করতে হবে, তবে আপনি মুসাফির। তাহলে প্রত্যেক কাজ, আপনি একটা ভালো কাজ করছেন, যদি নিয়ত ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ভালো, মানে উপরওয়ালা থেকে, আল্লাহর তরফ থেকে ভালো পুরস্কার পাবেন। আর আপনি ভালো কাজ লোকের সামনে দেখাচ্ছেন, ভেতরে শয়তানি আছে, খারাপ আছে, অর্থাৎ আপনার নিয়ত খারাপ, অর্থাৎ এক্ষেত্রে আপনি উপরওয়ালার থেকে বা কোনো পুরস্কার পাবেন না। তো এটাই হচ্ছে নিয়ত। আপনার স্বচ্ছ মনের দিক থেকে যেটা নিয়ত করবেন, মনের দিক থেকে, সেটাই হচ্ছে আপনার নিয়ত পরিপূর্ণ হবে। তো 2 নম্বর হাদিসটা আপনাদের বলি, আল কাসিবু হাবিবুল্লাহ হাদিস। তো এটার অর্থ হলো সহস্তে উপার্জনকারী আল্লাহর বন্ধু। তা সহস্তে উপার্জনকারী মানেটা কি? অর্থাৎ নিজে হাতে নিজে পরিশ্রম করে হালাল পথে উপার্জন করাটাই হচ্ছে আল্লাহর বন্ধু। এটা আল্লাহর কাছে খুব প্রিয়। চুরি করে, ঘুষ খেয়ে, ডাকাতি করে, অসৎ উপায় অবলম্বন করে যে উপার্জন, এটা নিশ্চয়ই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, বা কারোর কাছেই গ্রহণযোগ্য নয় সেটা। তো এইটাই হচ্ছে স্বচ্ছ পথে নিজের পরিশ্রম করে, খাঁটি উপায়ে, কোনো ফাঁকি দেওয়া নয়, কিছু নয়, সেই পরিশ্রমটাকে বলা চাল কাসিবু হাবিবুল্লাহ। এইটা যারা এরকম উপার্জন করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। 3 নম্বর হাদিসটা বলি, সেটা হলো উতলিবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। অর্থাৎ জ্ঞান শিক্ষার জন্য শুধু চীন দেশে যাওয়ার প্রয়োজন হলে চলে যাবে। তো শিক্ষা ইসলামে ফরজে আইন, আপনাকে শিক্ষা করতেই হবে। পড়াশুনো না করলে বুঝতেই পাচ্ছেন আপনার কোনো কিছু হবে না। তো শিক্ষা করা ফরজ। শিক্ষা না থাকলে সব অজ্ঞ। যারা আমাদের সমাজে আছে দেখবেন নবীর নাম জানে না, কোরআন কি জানে না, ইসলাম কি জানে না, কী করে উজু করতে হয় জানে না, নামাজ পড়তে হয় কি জানে না, আর শরীরকে পাক করতে হয় কী করে সেগুলো আমরা জানি না। তো সেই জন্য শিক্ষা করা খুব জরুরি, শিক্ষা করা ফরজ। সুতরাং আপনাদের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেকের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন। জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাটা দিন, তাহলে তারা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে। 4 নম্বর বলি, এটা হাদিসে কুরসিও বলা হয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। অর্থাৎ যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসে না। সুতরাং জীবে প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দয়া, এটা ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ। যারা সন্ত্রাস করে, মানুষ খুন করে, মানুষের হিংসা করে, মানুষের দলাদলি করে, মারপিট বাঁধিয়ে দেয়, বুঝতেই পাচ্ছেন এটা ইসলামের কোনো স্থান নেই। সুতরাং যারা এই কাজটা করে, বুঝতে পারছেন আল্লাহর কাছে তারা গ্রহণযোগ্য নয়। শুধু আমি ইসলাম কেন বলবো, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যে কোনো ধর্মের ক্ষেত্রে মানুষের দলাদলি, ফেতনা ফাসাদ, খুন করা, মানুষের অশান্তি পাকানো, এটা কখনো ধর্ম হতে পারে না। সুতরাং আপনি মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, বিপদ আপদে মানুষের পাশে থাকুন, আর মানুষকে সঠিক পথে পরিচালিত করুন। হিংসার কোনো জায়গা নেই পৃথিবীতে বা কোনো ধর্মে। আর একটা বলি, সেটা হচ্ছে আল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। অর্থাৎ ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। এটা কোরআন শরীফে বললাম। আর আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমালু তাবিয়া। অর্থাৎ ইলম হলো আমলের পথ প্রদর্শক, আর আমল হলো ইলমের অনুসারী। অর্থাৎ বুঝতে পারছেন, ইলম যদি না থাকে আপনার আমল, তো কেন আপনি আমল করছেন, কী কারণে করছেন, সেটা করে কী হবে, মানুষকে উপকার করে কী হবে, এই সব বিষয়গুলো আপনার যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে এগুলো আপনি পাবেন না। সর্বোপরি লাস্ট যে কথা বলবো, যে শিক্ষা, কোরআন শরীফের প্রথম যে আয়াত নাজিল হয়েছে আপনারা জানেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো সূরা আলাক, তো আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কোরআন শরীফের প্রথম যে আয়াতটা পৃথিবীতে আল্লাহ নাজিল করেছে আল্লাহ রসুলের উপরে, সেটা অন্য কিচ্ছু নয়, কিন্তু পড়াশোনা দিয়ে, শিক্ষা দিয়ে। সুতরাং প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকের ছেলে মেয়ে
শিক্ষা করা ফরজ, কিন্তু দুর্ভাগ্য আজকে মুসলমানরা কিন্তু পড়াশোনা করে না। কেউ দর্জির কাজ করছে, কেউ অমুক করছে, কেউ তমুক করছে, বাচ্চা কাচ্চাগুলোকে কাজ করাচ্ছে, পড়াশোনা করায় না। আর এরা ধর্ম সম্পর্কে কিছুই বোঝে না, ধর্মজ্ঞান কিছু নেই, তাই এরা আম বুঝতে আমরা বোঝে, তালকে তিল করে। তো সঠিক জ্ঞান রাখতে হবে এবং কোনোভাবে মানুষে ভেদাভেদ করা যাবে না। শিয়া ও সুন্নি ও আহলে হাদিস ও ফুরফুরা ও তবলিগ হেন তেন এইসব করে নিজের মধ্যে দলাদলি ফিতনা ফাসাদ করে আজকে এই সমাজটা শেষ হয়ে গেল। আল কাসিব ও হাবিবুল্লাহ আল মুসলিম ও আখুন মুসলিমুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো আজকে দেখুন এরা এসে মৌলী সাহেবরা মিলাদ করতে আসে, এরা দলাদলি করে, কত কি ফিতনা ফাসাদ করে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এদের চক্রে পা দেবেন না। এরা সমাজকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এদের নিজের স্বার্থ সিদ্ধি করছে। ধর্মীয় অ্যাঙ্গেল থেকে আপনি যদি সঠিক ধর্মকে বোঝেন তাহলে দেখবেন ধর্মীয় অ্যাঙ্গেল থেকে কিছু নেই। কে কার গালাগালি দিচ্ছে, কে কার গালাগালি, রেশারেশি, মানুষকে অপবাদ দেওয়া, মানুষকে হিংসা করা, এটা ইসলামে কোনো জায়গা নেই। তাহলে যারা এই কাজগুলো করছে বুঝতে পারছেন তারা প্রথম চান্সে এখানে খারিজ হয়ে যাচ্ছে। তো এটা করবেন না। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলুন, ঐক্য গড়ে তুলুন, মানুষে ভালোবাসা, শ্রদ্ধা, দেশকে এগিয়ে নিয়ে যান, দেশের প্রতি ভালোবাসুন। এটাই হচ্ছে আজকে আপনাদের এইটুকু। থ্যাংক ইউ সো মাচ।